14টি সূরা নাযিল করেছেন। তার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরা তাওবা। প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু সূরা তাওবার শুরুতে কোনো বিসমিল্লাহ নাই। সূরা তাওবার শুরুতে কোনো বিসমিল্লাহ নাই। বিসমিল্লাহ ছাড়াই এই সূরা পড়তে হবে। এর হাকিকত লুকায়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে বড় ভালোবাসেন। তওবা কি? তওবা মানে ফিরে আসা। তওবা মানে পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত হওয়া, নিজেকে অপরাধী মনে করা, নিজেকে আসামি মনে করা। আল্লাহ এই কাজটা আমি করছি, বাকি জিন্দেগিতে মৃত্যুর আগ পর্যন্ত আমি এই আর এমন কাজ, এমন অন্যায় আমি আর করব না, এই প্রত্যাশা আল্লাহর কাছে পদাবদ্ধ হওয়া। সেই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাওবা নাযিল করেছেন। আজকের যে আলোচনার বিষয় সেটা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে কুরআনুল কারীমে ফুরকানুল হামিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বান্দা বান্দীদেরকে জানায় দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাযীনা ইয়া'লামুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল তওবাকারীদেরকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। আল্লাহ তাআলা ওই সমস্ত তওবাকারী বান্দাদের তওবা কবুল করেন যারা গুনাহ করিয়া সাথে সাথে তওবা করে আর কয় আল্লাহ বাকি জীবনে জিন্দেগিতে আর কোনোদিন অন্যায় করবো না, এটা আমার দ্বারা হয়ে গেছে, চিরতরে তওবা করে ফেলা, বাকি জীবনে আর গুনাহ করবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত তওবাকারীদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। কাদের তওবা আল্লাহ কবুল করে না, এর ব্যাপারে আবার আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা يعلمون السيئات على حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن والذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দাদের তওবা আল্লাহ তাআলা কবুল করে না যারা রাব্বুল আলামিন বলেন তাদের তওবা আমি আল্লাহ কবুল করি না। তাদের তওবা কবুল করি না যারা মৃত্যু পর্যন্ত গুনাহের সাথে লাগিয়ে রয়েছে, মৃত্যু পর্যন্ত গুনাহের সাথে লেগে আছে। করব না তওবা, একসময় করব, পরে তওবা করব, পরে ভালো মানুষ সাজবো, পরে ভালো মানুষের পরিণত হব। কিন্তু বাবাজিরা, আল্লাহ তাআলা জানায় দিলেন, সময়টা তো আমার হাতে, তোমাদের কারো হাতে কোনো সময় নির্ধারণ করে দেই নাই। এক কথায় যারা পাপের সাথে জড়িত আছে, এরপর আল্লাহ কয় পাপ করতে 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 রাব্বুল আলামিন কয় ইলা হাদারা আহাদুহুল মাউত, তার সামনে মৃত্যু হাজির হয়ে গেছে। ওয়ালা ইন্নী তুবতুল আনা ওয়াল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। তওবা করবে 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 বইলা মরণটা হাজির হয়ে গেছে। মরণের সময় মসজিদের ইমাম সাহেব নিয়ে তওবা করা, মসজিদের যে কোনো মুয়াজ্জিন নিয়ে তওবা করা, যে কোনো জানলেওয়ালা লোক মৃত্যুকালে তওবা করা, কয় না আল্লাহ তো এই লোকের তওবা কবুল করব না। কেন আল্লাহ এক্সাম্পল দিয়েছেন কোরআনের ভিতরে। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, বাবাজিরা আমার, ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন, নীল সাগরের মধ্যে তওবা করছে আল্লাহর কাছে। ও আল্লাহ, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমি খোদা দাবি করেছি, মানুষকে খোদা আমার প্রতি যাতে মানুষ একটা আসক্ত হয় এটা আমি করছি, গোপনে তোমারে মানছি কিন্তু তওবা করছি না। ও আল্লাহ, তোমারে একবারে আমি স্বীকার করি নাই। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। নীল নদের সময় বাবাজিরা, নীল নদের মধ্যে ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে আল্লাহ তাআলা বললেন, ফেরাউন
আর সময় নাই। তওবা করলে এখন তোমার তওবার মঞ্জুর নিতে হবে না, তোমার তওবা এখন কবুল হবে না, তোমার তওবা ব্যান্ডেড করা হবে না। কেন জানেননি? কারণ আল্লাহ কয় সময় থাকতে তওবা করা, কারণ সময় গেলে সাধারণ সময় চলে যাবে, সময় গেলে আর সাধারণ হবে না। দিন তাকিটা দিনে তাবেদারি করলাম না, সময় হারিয়ে ফেলেছি, সময় বন্ধের মধ্যে চলে গেছি বন্ধু। এই জন্য মরণকালে তওবা করলে বাবাজিরা আমার তওবা কবুল হয় না। এই জন্য তওবা করতে হবে সময় থাকার কারণে। কেননা আল্লাহ তো আমাকে আপনাকে সময় নির্ধারণ করে দিয়েছেন। বহু সময় আমি পাইছি, বহু সময় আপনার হাতে আছে, আমার হাতে আছে। এই সময়টা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর জীবন দিয়েছে, মধ্যবর্তী একটা সময় দিলেন আল্লাহ আমাকে আপনাকে হায়াতের পরিসীমা। যে হায়াতটা এখন বেঁচে আছি, মসজিদে আসলাম, এখন যদি আমি ইচ্ছা করতাম বাজারের শাকসবজি দোকানের মধ্যে তাকায়া টিভির দিকে তাকায় তাকায় সময়টা আমি কাটাইয়া দিতে পারতাম। আমি ইচ্ছা করলে জুমার নামাজে আসতে পারতাম না, দরকার নাই, টিভির দিকে তাকায় থাকবো, নামাজ দিয়া কেনা কি করছে, মসজিদে গেলে আর কি হবে। আল্লাহ কয় বান্দা তুমি এটা পাবা, তুমি একটা নফস দিয়েছি আমি, আমি ইচ্ছা শক্তি, এইটা তুমি নফসারে কন্ট্রোল কইরা আমি আল্লাহরে ভয় কইরা আজকে মসজিদে গমন করেছো বান্দা। ওয়াদা দিলাম, কথা দিলাম, তোমার আমার জীবনের সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বান্দা, ও বান্দা, তুমি যদি আমার ইচ্ছা করলে পাপ রাশির সাথে শক্ত করে তুমি বান্দা থাকতে পারতা, তোমার ফিরাইবার মতো কেউ ছিল না, কিন্তু তুমি নিজে নিজে তোমার নফসটারে কন্ট্রোল করেছো বান্দা, অন্যায় থেকে বিরত হইলে এটাও তো আল্লাহ সময় দিয়েছি, আয়াত দিয়েছি, সময় দিয়ে দিচ্ছি বহু সময়, আর সময় পার করা যাবে না। বাবাজিরা আমার এই জন্য মরণের আগে আগে তওবা করতে হবে, কারণ মরণ কালে তো আর গুনাহ করতে তোলা, সওবা করতে তোলা। বাবাজিরা আমার মৃত্যু সজ্জায় মানুষটা বিছানায় পড়ে গেছি, তার দ্বারা গুনাহ করা হবে না। ও বন্ধু, এই জন্য বলছে যৌবন কালে ইবাদত করো, যৌবন কালে তওবা করো। নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি দরদি নবী মায়ার নবী বলেছেন হাদিসে মুবারাকার ভিতরে, আমার নবী কয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত তুক্তারাসু সাওদাউ ফি কলবিহি। আদম আলাইহিস সালামের সন্তানরা, আদম সন্তান যখন একটা গুনাহ করে তখন তাদের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এই কালো দাগটা তখন উঠে যায় যখন সেই বান্দাটা তওবা করে, ওয়া কাওয়া রাব্বি ফাসাল্লাহ। যে সমস্ত বান্দারা আল্লাহর জিকির করে, এরপরে আল্লাহ তাআলা আরেকটা বলতেন, আফলাহা মান যাক্কাহা, যারা আত্মশুদ্ধি করেছে, আত্মাকে যারা পবিত্রতা করেছে, অন্তরকে যারা পবিত্র করেছে, কলবকে যারা পবিত্র বানাইছে, তারাই হইল আল্লাহর পছন্দের বান্দা। সূরা শামসের 9 নম্বর আয়াতে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, আত্মশুদ্ধি করেছে, অন্তর থেকে তওবা করেছে। তওবা দুই ধরনের, একটা শরীয়তের তওবা আর একটা মারিফাতের তওবা। শরীয়তের তওবা করলে গুনাহ মাফ হবে না, শরীয়তের তওবা দিয়ে আল্লাহ কি বলে আমার দরবার থেকে আসামি ডায়েরি থেকে আসামের নামটা কাটা যাবে না, মারিফাতের তওবা করতে হবে। এই জন্য মারিফাতের তওবা কেমনে করবো? কামেল মুর্শিদে মোকাম্মেলের সান্নিধ্যে যায় নিজের মরার আগে মাইরা, মানে মৃত্যুর আগে মরতে হবে, তার কাছে যায় আত্মসমর্পণ কইরা বাকি জীবনে যা করছি আর জীবনে যা করেছি বাকি জিন্দগি তার করবো না। আমি আজকে থেকে পুরোপুরি কমপ্লিট ইমানদার হয়ে গেলাম, কমপ্লিট একটা মুমিন হয়ে গেলাম। আমি মরার আগে মরে গেলাম, আমার ইচ্ছা নাই গুনাহ করার, আমার ইচ্ছা নাই, আমার শক্তি নাই, আমি যেন মৃত্যুর মতো হয়ে গেছি, মরণশীল মানুষের মতো হয়ে গেছি। আমি যত করেছি পাপ আল্লাহ তুমি করে দাও না, সব অন্যায় সামনে লয়া একজন হক্কানি রব্বানি ওলি আল্লাহর সান্নিধ্যে দেয়া অন্তর থেকে কদ আফলাহা মান যাক্কাহা, তাদের তওবাই কবুল করে যারা আত্মশুদ্ধি অর্জন করেছে। আত্মশুদ্ধি ছাড়া পৃথিবীতে বাবাজিরা যতদিন বাঁচবো ততদিন আমাদের বাঁচাটাই জীবনে চলে যাবে। বাবাজিরা আবার মসজিদ নিষেধ করে, কম করে তামিলে ছড়ার ধরানোর চেষ্টা করুন। এই জন্য কালেজ নিয়তে যায় তওবা করুন। এখন দেখা গেল মুরিদ হইলাম কথা ঠিক, ওই মুরিদ হওয়ার পরেও তো বাবাজিরা আমার অপরাধ জানতে পারি নাই, মুরিদ হওয়ার পরেও তো বাবাজিরা আমার
অন্যায় ছাড়তে পারি নাই, মুরিদ হওয়ার পরেও তো বাবাজিরা আমার মিথ্যা সাক্ষ্য দেওয়া বন্ধ করতে পারি নাই, মুরিদ হওয়ার পরেও তো বাবাজিরা আমার সমাজে বিশৃঙ্খলা থেকে মানুষকে সুশৃঙ্খলে পরিণত করতে পারি নাই, মুরিদ হওয়ার পরে আরো ঝামেলা করাই বেশি, মুরিদ হওয়ার পরেও আর বাবাজিরা আমার খারাপ অভ্যাস আমার কাছে রয়ে গেছে। তার মানে বোঝায় দিলাম আমি ফিল ধরছি কথা কি হাকিকতে অন্তরটা ধরি নাই। এটা সমাজের ক্ষেত্রে ধরন লাগে, মুখে মুখে আল্লাহর নবীদের মানন লাগে। আল্লাহ কয় মুখে মুখে মানবে যারা, তারা উভয়ের নাম দুজনে যাবে। অন্তর থেকে যারা তুই মুর্শিদকে মানবে, তারা যে কাজ করে, আদেশ দেয় তারা এটা করবে, যেটা নিষেধ করে তারা এটা করবে না। এই সমস্ত বান্দা বান্দিরাই হবে প্রকৃত আমার প্রিয় বান্দা। এই জন্য বাবাজিরা আমার কামেল গুরুর কাছে যায়, কামেল মুর্শিদ মুকাম্মেলের কাছে যায় মারিফাতের তওবায় আসক্ত হতে হবে। এখন তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবা বাবাজিরা আমার হলো না, জবাবে বললাম হে আমার যদি বাবাজিরা আমার কামেল মুর্শিদের সান্নিধ্যে যায় যে তওবা করা যায়, তওবা করার পরে বান্দা বাড়িতে যখন আসে, আসার পরে যখন ভোলার কথা চিন্তা করে তওবা করে, তখন তার তওবাটা আল্লাহর দরবারে গ্রহণ হয়। বাকি জীবনে বান্দা কোনদিন অন্যায় করবে না। তওবা করে, অন্যায় করে, আবার তওবা করে, আবার অন্যায় করে না, না না, আল্লাহ তাআলা এদেরকে সাপোর্ট করে না বাবাজিরা আমার। এজন্য তওবার মতো তওবা করতে হবে। নাম হইল খালেস তওবা। খালেস তওবা হইল জীবনে নামাজ ছেড়ে দিছি আর ছাড়তাম না, জীবনে হারাম খাইছি আর খাবো না, জীবনভর মানুষের সাথে বাবাজিরা আমার গাদ্দারি করেছি আর করবো না, জীবনভর মানুষের সাথে ঝগড়া ফাসাদ লাগাই আসছি আর লাগাবো না, জীবনভর ভাইয়ের হক মারছি আর কোনোদিন ভাইয়ের হক মারবো না। বন্ধুরা আমার নবী রহমত তাআলা বয়ান করেছেন হাক্কুল ইবাদের পরে কঠিন কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ আহকামুল হাকিমিন হয়ে কাবারের সামনে স্টেজ বানায় বললেন, নবীজি উকালতির খাতা নিয়ে ডায়েরি নিয়ে ডান পাশে দাঁড়ায় থাকবে। আমার নবীকে বলা হবে আপনার উম্মতদেরকে আপনি শাফাআত করুন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তখন শাফাআত শুরু করে দিবে। আমার আল্লাহ বলবে বন্ধু এক শ্রেণীর মানুষদেরকে আটকায়া দিব, কই কোন শ্রেণীর মানুষ? যারা হাক্কুল ইবাদ বান্দার হক নষ্ট করেছে, ভাইয়ের হক ভাই নষ্ট করেছে, বন্ধুর হক বন্ধু নষ্ট করেছে, অবন্ধুর বান্দার হকটা যারা নষ্ট করেছে, এদেরকে আপনি শাফাআত করবেন না, এদেরকে আপনি সুপারিশ করবেন না, এদের শাফাআত গ্রহণ করা হবে না, এদের সুপারিশ গ্রান্টেড করা হবে না। যারা বাকি যারা আছে সবাই এর শাফাআত করবেন, আমি আল্লাহর দয়া দিয়া মায়া দিয়া আমি মাফ করে পার করে দেব। আর কি বলবেন আল্লাহু আকবার। তার মানে হাক্কুল্লাহ, আল্লাহকে আমার বান্দা আমার ইবাদত করছে না, নামাজ ছেড়ে দিছে, দয়া হয়েছে মাফ করে দেন গফফার নামের খাতিরে। আমার বান্দা রহমান নামের উসিলায় দোয়া দিছে, আমার কাছে বড় মায়া লাগছে মাফ করে দিব। কিন্তু আপন বাবার চারটে ভাই, এক ভাই সম্পত্তি বাবাজিরা তিন ভাই একটা গায়ে লিখে হয়ে গেছে গা, আর এক ভাই করছি কি জানেন নি? দুই ভাই এক আপন দুইটা ভাই, একটা ভাই বাবাজিরা আমার সম্পত্তি জুড়ে খায় দখল দেয় না, তার স্ত্রী পরিবার সন্তানাদি নিয়ে ভোগ করতেছে, আর একটা ভাইয়ের বাড়িতেও তাই দেয় না, জায়গা দেয় না। বুড়ি বুড়ি প্রমাণ, বুড়ি বুড়ি ঘটনা বাংলার জন্য এগুলি আছে বাবাজিরা আমার। বোনদেরকে ওয়ারিশ থেকে না শরীক করে দেয়, ও বন্ধু বন্ধুর শরীক নিতে আইলে দৌড়াইয়া দেয়, আরেক বাড়ি থেকে আইসা কান্দা চুকের পানি পাড়ায়া বুক পিটায়া বুক বাসায়া বাবাজিরা আমার মনের দুঃখ করে আবার স্বামীর বাড়ি যায়। আমার নবী কয়, আমার আল্লাহ কয় বন্ধু এদেরকে শাফাআত করবেন না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই জন্য হাক্কুল ইবাদের ব্যাপারে সতর্ক থাকা লাগবে বন্ধু। নামাজ রোজা বিফলে সব বিফল হয়ে যাবে। হাক্কুল্লাহ হক করে ইবাদত করা একটা কঠিন জিনিস বন্ধু। একটা চাউল যদি, একটা দান যদি আমার আপনার পেটের ভিতরে ঢুকে পড়ে বন্ধু, যাচ্ছি ওনার ক্ষেতের দানটা, ওনার ক্ষেতের চাউলটা, ওনার গাছের একটা ফল আমি ভক্ষণ করেছি, সাথে সাথে যারা ক্ষমা চায় বন্ধু, ক্ষমা চাইলে অবশ্যই ক্ষমা করে দিবে। সে যদি মারা যায়, আপনি তার কাছ থেকে বাবা যারা অন্যায় ব্যবহার করেছেন, আপনি জানেন যে ওয়ারিশ সে পাইব, কিন্তু কি করা, ছেলেও নাই মেয়েও নাই, বলা হচ্ছে ওয়ারিশ সূত্রে যারা পাইব এদের কাছে যায় ক্ষমা প্রার্থনা করা, এদের কাছে মাত্র বন্ধু সহজ বিষয় নয়, খুব কঠিনতর বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাক্কুল ইবাদের ব্যাপারে বাবাজিরা আমার সক্রিয় থাকতে হবে, হাক্কুল ইবাদতের ভিতরে খুব কঠিন থাকতে হবে বন্ধু। জুলজার মুলকদার এটা জাহেলিয়াত যুগের মধ্যে ছিল, বর্তমান যুগেও আছে। এই জন্য বাবাজিরা রে বন্ধুরানি আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয়টা ছেলে দিশাকে মাফ করে দিতে পারি। হজ করে নাই, হজের উপযুক্ত হইয়া আমি আল্লাহ ক্ষমা করে দিবার পারি।
রমজান মাসে রোজা রাখছে না, এটা আমার বিষয়, বান্দা আমি বানাইছি, মাফ করে দিবা পারি, কিন্তু বান্দা যদি কেউ হক নষ্ট করে আমি আল্লাহ তওবা করব না। গ্যারান্টি দিয়েছেন কোরআনে, তওবা করলেও তওবা কবুল হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আসেন, আল্লাহ কয় পাহাড় পরিমাণ গুনাহ করেছো, পাহাড় পর্বত পরিমাণ গুনাহ করেছো, সাগর মহাসাগর পরিমাণ গুনাহ করেছো বান্দা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বান্দা রে, অন্যায় করছো, পাপ করছো, আমি আল্লাহর কাছে তওবা করেছো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব, তোমার গুনাহ আমি আল্লাহ অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিব বলে সুবহানাল্লাহ। কিন্তু বান্দা জানিয়ে নাও, এই হকের ব্যাপারে আল্লাহ বলা হচ্ছে। বন্ধু, আল্লাহ কত বড় পাপীদেরকে মাফ করে দিলেন, কত বড় অন্যায়কারীদেরকে আল্লাহ মাফ করে দিলেন। নবীর একজন সাহাবী ছিলেন, নাম হইল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু হুরায়রা, যার মধ্য থেকে রাবী হিসেবে 5000-এর হাদিস যার জবান দিয়ে বাহির হয়েছে, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন গভীর রজনীতে হযরত আবু হুরায়রা বলেন এশারের নামাজের পরে একটু রাত্রে গভীর হতে লাগলো, একটা যুবতী মহিলা আমার ঘরের সামনে আসলো, আয়েশা চোখের পানি ফালায় ফালায় কান্দে। জিজ্ঞেস করলাম, মা তুমি কান্দো কেন? ওই হুজুর, আবু হুরায়রা, আমি কান্দি এই জন্য, আমি তো জিনা করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, পাপ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আচ্ছা বুঝলাম। পরে আবু হুরায়রা, আমার ঘরে একটা সন্তান, ছেলে সন্তান জন্ম দিয়েছিল, এই সন্তানটা পাহাড়ের পাদদেশে আমি জন্ম দিয়েছি। জন্ম দেওয়ার পরে ছেলে বাচ্চাটাকে আমি নিজের হাতে আবার জবাই করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু হুরায়রা, কি করলাম গো? এখন আমার জ্ঞান চিন্তা ধারণা অন্যরকম হয়ে গেল। হুজুর বলেন তো গো, আমার আল্লাহ গুনাহ মাফ করবে কি না? আবু হুরায়রা বলে, আমি টেনশনে পড়ে গেলাম মহিলার কথা শুনে। একটা জিনা করেছে আর একটা অন্যায় করেছে, ছেলে বাচ্চাটাকে আবার জিন্দা জবাই করে দিয়েছে, এমন পাপ আসমানের নিচে জমির নিচে আর হয় না। আবু হুরায়রা বলে, না না না, তোমার পাপ আর ক্ষমা হবে না, তোমার গুনাহ তো আর মাফ হবে না। বন্ধু, মেয়েটা মাথার মধ্যে তাপ করে দেয়, পিছনে তাপ করে দেয়, আল্লাহ গো কি করলাম রে? এইভাবে মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবাজিরা আমার, আমি তো ঘুমের বিছানায় শুইতে গেলাম, কেন জানি আমার ঘুম হয় না। মেয়ের কণ্ঠের আওয়াজ আমি আবু হুরায়রার কানে কানে যেন বারে বারে আইসা ধ্বনি লাগে। কি করলাম রে? অন্যায় করেছি, পাপ করেছি, এমন পাপ আমার আল্লাহ মাফ দিবনি। মেয়েটা তো পাগলের মতো হয়ে গেছে। আবু হুরায়রা বলে, কিছুক্ষণ পরে মিনার চুরে আওয়াজ আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে আওয়াজ বেশি সুবিধা লাগবে না। ওঠো মুমিন মুসলমান, নামাজ হইতে ঘুম। দুটোটা তাকে দিত না, একটা তাহলে লাগবে, হয়তো ঘুম বালা না নামাজ বালা, নাকি ঘুম বালা না নামাজ বালা? তাহলে কর, ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ মুসলমানিরা বলে, ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না। আমরা পশু পাখি জেগে করি জিকির আল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? কই পশু পাখিরা ঘুমায় না, তারা কিচির মিচির শুরু করে দেয় যখন আযান দিতে বলি। তখন তো দেখি পশু পাখি যা আছে গাছের মধ্যে, পক্ষকারীগুলি কিচির মিচির তারা আমাদের আগে উঠা শুরু করে দেয়। বাবাজিরা আবার তারা এটাই বুঝাইতেছে, পশু পাখি গাছের ডালে ডাকে বারে বার, হাসরে কঠিন দিনে মানুষ কেমনে হবে পার। হাসরে
কঠিন দিনে মানুষ কেমনে হবে পার। ওঠো মুমিন মুসলমান ঘুমায় না, পশু পাখি জেগে করে জিকির আল্লাহর কন্যা। পশু পাখি জেগে করে জিকির। নবী রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করেন কাল কঠিন কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কাল কঠিন কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে। বিলকুল কিসে? নামাজের হিসাব হবে বন্ধু। এই জন্য কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সর্বপ্রথম হিসাব দেওয়া হবে। এক ওয়াক্ত নামাজ তুমি কেন কাজা করলা, কেন তুমি আদায় করলা না, কোন কারণে হবে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। আসুন আমার ভাইয়েরা, আসুন আমার বাবাজিরা, এই জন্য রহমাতাল লিল আলামিন বয়ান করে জানায় দিলেন, উম্মতে মুহাম্মাদিরা শোনো, উম্মতে মুহাম্মাদিরা শোনো। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের বাবাজিরা বান্দি, মহিলাটা বলে আমি বাড়িতে চলে গেলাম। আবু হুরায়রা বলে আমি তো এখন ঘুম ভাঙলো, মিনার তুলে ফজরের আযান শুরু হয়ে গেল। আল্লাহুম্মা মুহাম্মাদে জোরে একসাথে সাল্লি মাশাআল্লাহ মারহাবা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। আবু হুরায়রা বলে মসজিদের মিনার চূড়ে মুয়াজ্জিন আযান দিল, আমি ঘুম থেকে উঠিয়া মসজিদে গেলাম নামাজ আদায় করার জন্য। আমার নবীজি ইমামতি করেছেন, নামাজ আমি নবীর পিছনে পড়েছি। নবীর পিছনে পড়ার পরে আমার নবী পিলারে হেলান দিয়ে বসলেন। বসার পরে যার যার কথাবার্তা নবী শুনেন, স্বপ্নের কথা বলেন, বাস্তবিক কথা বলেন, কিন্তু এখানে ফজরের পরে নবী শুনতেন। শোনার পরে হযরত আবু হুরায়রা বলে নবী গো, আমার একটা কথা কয় কি, গভীর রজনীতে একটা মহিলা আসছে, আয়েশা কয় আমি তো জিনা করেছি, এক তো জিনা করেছে, আর এক জিনা করার পরে একটা বাচ্চা জন্ম নিয়েছি। বাচ্চা জন্ম নেওয়ার পরে বাচ্চাটাকে পাহাড়ের পাদদেশে নিজের হাতে জবাই করে দিয়েছে। আমার কাছে আসতে মাসালা জানার জন্য, এমন পাপ আল্লাহ মাফ করবেননি। নবী বলে আবু হুরায়রা তুমি কি বলেছো? ডাক দিয়ে কয় আবু হুরায়রা কই নবী গো, আমি বলেছি এমন পাপ আমার আল্লাহ মাফ করবেন না। তুমি তো নবী বলছেন তুমি তো মাসালাটা ঠিক বলো নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো মাসালাটা ঠিক বলো নাই, সঠিক বলো নাই। কেন? গত রাতে আমার কাছে আমার আল্লাহ জিবরাইল আমিনের দ্বারা ওহী নাযিল করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। কি হয়েছে নবী গো? আমি যে মাসলা বললাম ভুল বলেছি। হ্যাঁ তুমি তো ভুল বলেছো, তুমি তো মাসালাটা সঠিক বল নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করলেন, আমার কাছে শোনায়া দিলেন, পাহাড় পরিমাণ, সাগর পরিমাণ, সাগরের কানা পরিমাণ যদি কেউ অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, আমি আল্লাহর কাছে যদি কাটি দিলে তওবা করে বাকি জীবনে আর অন্যায় করব, আল্লাহ কয় তার তওবা কবুল করব, তার তওবা আমি কবুল করব, তাকে মাফ করে দিব। লোকটা তো জিনা করেছে, একটা বাচ্চাটাকে জবাই করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন সমস্ত তওবা আল্লাহ কবুল করবে যদি জীবনে কোনোদিন আরেকটা রকম অন্যায় না করে, জীবনে কোনোদিন যদি জিনা না করে, জীবনে কোনোদিন পাপ না করে। পাপের জন্য অনুতপ্ত হইলে আল্লাহ তাআলা পাপ রাশিকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন জামিয়া শব্দের দ্বারা সমস্ত পাপ রাশিকে, গুনাহগুলিকে আল্লাহ তাআলা এখানে যত পাপ আছে, যত অন্যায় আছে, গুনাহ আছে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা তওবা করার কারণে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন তওবা যদি এখন আমরা মনে মনে করি, মুখে মুখে করি, তাইলে হবে না। তওবা করতে হবে অন্তর থেকে, খালেস নিয়তে, খালেস তওবা আল্লাহর কাছে, আল্লাহর প্রিয় বান্দা, মাহবুব সলিহিন বান্দাগণের সান্নিধ্যে থাকতে হবে, ভালো লোকের সঙ্গে চলতে হবে, ভালো লোকদের সহবত নিতে হবে। বাবাজিরা আমার, এই জন্য আসুন আমরা দেরি না করে মেহেরবানি করে যেন আমরা নিজেকে পরিশুদ্ধ করি,
এমন সময় বাবাজিরা আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে কি করলেন, ক্ষমা করার ঘোষণা দিলেন। আবু হুরায়রা বললেন, নবী গো তাহলে কি করতে পারি? মহিলাটাকে যাও, বাড়িতে যাও, আনা হলো। বাবাজিরা আবার বলল, যত অন্যায় করেছো তুমি, পাপ করেছো, যত পাপ আছে সমস্ত পাপ রাশি আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে দিবি। তা আল্লাহর বিধান, বান্দারে ভালো লাগছে, মনে চাইছে মাফ করে দিব। এই যে হকল ইবাদ, একটা কলা মনে চাইছে যে কলার ছবি বা খাইলে একটা গায়া নাই, অসুবিধা কি? ডাব একটা করছে বা খাইলে গায়া নাই, অসুবিধা নাই। এখানে মনে করেন কতদিন আগে তাল ছিল, তাল করে রয়েছে, এখানে অসুবিধা নেই, নিয়ে গিয়ে কি। কিন্তু এটার জন্য কত কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে, কারণ হাক্কুল্লাহ, বান্দার হক, হাক্কুল ইবাদ, এটা হচ্ছে বান্দার হক। এজন্য বান্দার হকের ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত। বিভিন্ন মাসালা নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু বান্দার হকের বিষয়ে ইখতিলাফ নাই। বান্দার হকের বিষয়ে আল্লাহর বিধান সবাই সবার। এজন্য বান্দার হকের বিষয়ে আমাদের সকলের বাবাজিরা আমার হুঁশিয়ার থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন, বান্দার হক থেকে যেন আমাদেরকে, অন্যের ক্ষতি থেকে, অন্যের সম্পত্তি থেকে, অন্যায়ের অপরাধ থেকে যেন আমাদেরকে বাঁচায় রাখে। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন না আমিন। তাহলে বাবাজিরা আমার, এত বড় একটা পাপ রাশি যারা করেছে, যে মহিলা করেছে, মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তাইলে আমারে এবং আপনারে, আমি তো মানুষ জবাই করি নাই, হত্যা করি নাই, শিশু নাবালক বাচ্চা, তাকে সে কি করলো, জবাই করলো, এরপরে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিল। আল্লাহর কাছে যদি কান্নাকাটি করি, কালেজ তওবা করি, আল্লাহ আমাদের গুনাহগুলিকে ক্ষমা করতে পারে কি পারে না বলুন? তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তোমার দুস্তের উসিলায়, তোমার নবীর উসিলায় আল্লাহকে মাফ করে দিও। আল্লাহ এটা আমি করব না। এই সারা জীবনের ওয়াজ, সারা জিন্দেগি ভর যদি একটা ওয়াজ করে, আল্লাহ রাসূল ওয়াজ কোরআন হাদিসে কম করছে না। কেউ মানছে, কেউ পড়িও মানছে না, কেউ নবী জিহাদে কেউ মানছে না। অর্থাৎ নিজকে নিজে যদি হেদায়েতের দিকে আগায় না নেওয়া হয়, এমন কোন ওয়াজ নাই, এমন কোন ইমাম নাই, এমন কোন বক্তা নাই, এমন কোন ইসলামিক স্কলার নাই যে আপনাকে ডাইরেক্ট হেদায়েত দিবে। মন থাকতে হবে না আমি যেটা করছি আসলে তো ভুল, আমি ফিরে আসি। বান্দা তুমি ফিরে আসো, আমি রব বসে আছি, তুমি যদি ফিরে আসো বান্দা, তোমার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিব। আমার দিকে ফিরে আসো বান্দা, আয় আমার দিকে ফিরে আস। আল্লাহ কি বলে জানেন? জোহরের নামাজ বান্দা করছে না, লিখতে শুরু করে ফেরেশতারা, শুরু করে আল্লাহ কয় রাখো। যদি আসর পরে আবার ফেরেশতারা কলম নিয়ে বসে থাকে, লেখে না। আসর পড়ছে না, লেখা শুরু করে আল্লাহ কয় রাখো। যদি মাগরিব পড়ে, আল্লাহ কত দয়াবান, সুবহানাল্লাহ বলবেন না? মাগরিব হলো না, ফেরেশতারা লেখা শুরু করে দেয়, আল্লাহ কয় রাখো। যদি ইশার নামাজ পড়ে, এইভাবে কিন্তু চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। এমন হইলই না, পড়লামই না, মরণ হয়ে গেলে হইল না। আল্লাহরে দোষে লাভ নাই, তা আবার আল্লাহরে দোষী, আল্লাহরে দোষাদোষি করি যে বিপদ কালে আমারই দে, আর কেউ দেখে না। নামাজ বোঝা করার জীবন ওষুধ বলা, শরীর বলা না, এইটা না হেরে না, সংসারের জানালা হিন্দে মানুষের কত সুখে রাখছে। দেখেন গাজে বেড়া 10 তলা বিল্ডিং এর বাড়ি, এই বেড়ার সুখ নাই, শান্তি নাই, আসলেই শান্তি নাই। সিকিউরিটি গার্ড লাগে বাড়ির সামনে, একজন রাত্রে আর একজন দিনে, একজনের রাখছে গীতা। গ্রাম অঞ্চলে থাকতেছে, এরপর গার্ডের প্রয়োজন। রাত্রে তুমি দিনে দিবা তুমি 12 ঘন্টা, রাত্রে তুমি 12 ঘন্টা, বেতন এক একজনের 20,000 করে। তাহলে এত কিছু কইরা নিজের জানদারে হেফাজত করার লাগে, এত সম্পদের মালিক হইয়া 10 তলায় ঘুমাইতেছে, ভাবতেছি কি শান্তির মনে শেষ নাই। আসলে ও শান্তির শেষ নাই, কথা বলতে কিনা। মূলত শান্তির বাজারে কিন্তু আগুন বাবাজিরা আবার অশান্তি বিরাজ করছে। এই অশান্তিতে কিন্তু জিন্দেগি আমাদের কাটতেছে বেশি। আল্লাহর পথে যারা থাকে, রসুলের পথে যারা থাকে, তাদের জীবনে বাবাজিরা আবার দুঃখ থাকলে শোক। কারণ নবীগণকে যারা ভালোবাসবে, আউলিয়া কেরামগণকে যারা ভালোবাসবে, তাদের একটু দুঃখ দুর্দশা থাকবে, এটাই স্বাভাবিক। বাবাজিরা আবার কোটি কোটি টাকার মালিক, এই লোকটাও শান্তিতে নাই। দেখেন হয়তো এমন নিশায় বিভোর হয়েছে, হ্যাঁ মনে করেন এক বেলা ভাত না গায়ে থাকতে পারবো, কিন্তু এই নিশা জাতীয় খুব বেশি দামি, এইটা যদি হ্যাঁ একবার না খায়, তাহলে হ্যাঁ বিল্ডিং সামায়া গায়ে দিচ্ছে। তাইলে বলেন এই মনুষ্যত্বের জিন্দিগিতে জন্ম নিয়া, কোটি কোটি টাকার মালিক হইয়া, এই বড় বিল্ডিং এ আরামায়েশ করে ঘুমায়া, নিজের জীবনটারে তো নিজের, এই জীবনটা তো নিজের না, এটার ভিতরে আমি কি ঢুকাইতেছি এবং কি বাহির হবে, এটা তো একবার চিন্তা করলাম না। টাকা আছে করতেছি, পয়সা আছে করতেছি, কিন্তু জীবনে সুখ আর আনতে পারলাম না। এই জন্য বাবা একজন সাধক লেখছেন যে টাকায় মানুষের সুখ আনে না, টাকায় বরং দুঃখ আনে। টাকায় আসলে সুখী হয় না, মনে করছেন যে টাকায় মনের সুখ না। সীমিত মধ্যপন্থায় যারা আছে এদের সুখ আছে, কিন্তু বেশি হয়ে গেলে আবার
শত্রু বাইরে যা, ঝামেলা হয়ে যা, টাকা তো আর জায়গা হয় না, ব্যাংকে গেলে হিসাব নেই, এত এত টাকা কই থেকে আইলো, ঝামেলা, গোয়েন্দা বাহিনী লাগে পিছনে। এই জন্য আল্লাহ তুমি আমাদের জিন্দিগি এবং বন্দিগিকে এমন ভাবে করায়ও যেটা করলে তুমি রাজি থাকো, তুমি খুশি থাকো। রব্বে কারীম যেন আমাদেরকে সাহাবায়ে কেরামের জিন্দিগি, ওলি আবদালগণের জিন্দিগি যেন আমাদেরকে পরিচালনা করা, এদের জিন্দিগি এদের বন্দিগি মতো যেন আমাদেরকে চালায়। সকলে বলুন আমিন। আমরা শত চেষ্টা করলে এদের মতো হতে পারবো না, কিন্তু এদের পথে থাকার চেষ্টা করতে হবে। আগের উলিয়া উলিয়া এখন বাবাজিরা আমার বাড়ি নেবাচ্ছে কই, জংলায়, গাছতলায়, আস্তানা। আর এখন আমি খুঁজি, আপনি খুঁজেন, রুট কোনখানে হাই রুট, কোনখানে বালা রুট, কথা বল ঠিক না? রুট ছাড়া কিন্তু হয় না, রুটের পাশে বাড়ি রাখতে হইব, যেতে করো। কারণ আগের জমানা আর এখনের জমানা ব্যবধান। এখন বাইরে জায়গা দেয় না, এনতে বেড়া দেয়, এনতে আটকাইয়া দেয়। এই ভাইয়ের জন্মটা আছে, এই ভাইয়ের পাখি, এই ভাই জন্মটা হেঁকাই দিল, হেঁকাই দিল, কিন্তু পানি নেওয়া বন্ধ। বর্তমান প্রতিযোগিতার যুগ চলছে বাবাজিরা আমার। এই জন্য আগের জামানায় মানুষ যেমনি তেমনি চলছে। একটা টিউবওয়েল থাকলে পুরা কাইকুর দেখলাম একটা টিউবওয়েল দিয়ে চলছে। মহিলারা সিরিয়াল ধরে পানি নিচ্ছে, কোনো যন্ত্র হয়েছে না, কোনো কার্য হয়েছে না। আর এখন ঘরে ঘরে জন্মট, পানির অভাব নাই। আর চোখ ট্যাঙ্কি ভরা পানিতে কারেন্ট যদি 3 দিন না হয়, কেউ বেঁচে না, আসি দেখো সমস্যা নাই। এরপরে দেখেন শান্তির অভাব নাই, অশান্তির শেষ নাই, কথা কন ঠিক কিনা? কিন্তু আগের দিন বাঘে গায়ে দিয়েছে, এটা মুরব্বীরা কয়, গ্রামের ভাষায় কয়, আসলে বাঘে খাইছে না। আগের দিন কিন্তু বাবাজিরা আমার খুব সুন্দর দিন ছিল, মানুষের অসুখ হয়েছে না, গ্যাস্ট্রিক হয়েছে না, হয়তো তার আটটা বই রয়েছে, হার্ট স্ট্রোক করে মরে গেছে গা। এখন বাবাজিরা আমার এই রূপ চলছে, আগে এটা ছিল না। মানুষ পড়ে রয়েছে বহুদিন, দীর্ঘদিন, কত মানুষ দেখছে 12 বছর, 4 বছর, 5 বছর ধরে পড়া। অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তোমার কাছে এই জিন্দিগি আমরা চাই বাবুল গো, মৃত্যুর কালে তুমি ইমানের হালাতে মরণ দিও, মরণ কালে তুমি আমাদেরকে দয়াল নবীর দিদার দিও। জোরে বলুন না আমিন। আরো জোরে বলুন না আমিন। আরেকবার বলুন না আমিন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায়। বাবাজিরা আমার জানো মানো আমার নবী কেমন নবীজি, যাহার পাগল তোমার শুনতা তারো কারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, বেহেশতের রূপে রূপে লেখা নবীর নাম। রহমতে আলম নবী সাহাবীরা আতর বানায়। এই আদনে মনে আল্লাহ কত বাসনা, মরণ কালে দেখব নবী এই যে কামনা। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে। আমি আদমকে আমার করে জানাবো সালাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওলিয়া উলিয়াগণের এবং হক্কানি রব্বানি নেককার সালিহিনদের মৃত্যুকালে যেন সহবত দেয়। সকলে বলুন আমিন। রব্বে কারীম যেন আমাদের পরিপূর্ণ সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমাদের পরিবার পরিজনকে যেন ভালো রাখেন। আল্লাহ যেন আমার হালাল রুজিতে যেন বরকত খায়ের দান করেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কামরান জুম্মা আদায় করবেন। নামাজের পরে মিলাদ আছে, মরহুম শহীদ মিয়া স্মরণে মিলাদের আয়োজন আছে, তা বড় কাছে আপনারা নামাজের পরে সময় বসবেন।